একদিন গৌতম বুদ্ধের কাছে একজন খুব বিদ্বান ব্যক্তি এসে উপস্থিত হন। তিনি এতটাই বিদ্বান ছিলেন যে দেশ বিদেশের বড় বড় বিদ্বানও হার মেনে যেত। শাস্ত্রজ্ঞানে তার মতো বিদ্বান খুবই কম ছিল। দেশে বিদেশে প্রচুর জ্ঞান সভায় সে অংশগ্রহণ করত, আর এই জন্য তার প্রচুর অহংকারও জন্মেছিল। সে নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী ভাবত। এরপর সে গৌতম বুদ্ধের কথা জানতে পারে। অনেকের মুখে শুনেছে সে একজন মহাজ্ঞানী সিদ্ধ পুরুষ, আর গৌতম বুদ্ধের এরকম প্রশংসা তার অহংকারে ধাক্কা লাগে। সে মনে মনে ভাবে, সে কি আমার থেকেও জ্ঞানী? তাই সে ঠিক করল সে গৌতম বুদ্ধের কাছে যাবে এবং এমন এমন প্রশ্ন করবে গৌতম বুদ্ধকে যে সে উত্তর দিতেই পারবে না, আর এতেই প্রমাণ হয়ে যাবে সে বিশ্বের শ্রেষ্ঠ বিদ্বান ব্যক্তি। একদিন গৌতম বুদ্ধের আশ্রমে সেই বিদ্বান ব্যক্তিটি গিয়ে পৌঁছায় এবং আশ্রমে গিয়ে ওর কাছে খবর নিয়ে জানতে পারে যে গৌতম বুদ্ধ ভগবানের ব্যাপারে কিছু বলেন না। তিনি মনে মনে ভাবলেন, গৌতম বুদ্ধ হয়তো ভগবানের ব্যাপারে কিছু জানেন না, সেই জন্য এই সমস্ত প্রশ্নগুলো তিনি এড়িয়ে যান। তাই তিনি ঠিক করলেন ভগবানকে নিয়ে প্রশ্ন করবেন, আর এতেই গৌতম বুদ্ধ হেরে যাবেন। এরপর ওই বিদ্বান ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে গিয়ে বললেন, হে বুদ্ধ, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর আজও পর্যন্ত না তো কোনো রাজা, না কোনো বিদ্বান, না কোনো পণ্ডিত দিতে পেরেছে। শুনেছি আপনার নাকি মহাজ্ঞান প্রাপ্ত হয়েছে। আমিও দেখতে চাই আপনি আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন কি না। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি সেই প্রশ্নটা করতে পারি। গৌতম বুদ্ধ বললেন, বলো তোমার কি প্রশ্ন? ব্যক্তিটি বলেন, আমি জানতে চাই ভগবান আছে কি নেই। গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি কি সত্যি ভগবানের ব্যাপারে জানতে চাও, নাকি নিজের জ্ঞান প্রদর্শন করতে এসেছো এখানে? ব্যক্তিটি বলেন, আপনি কি আমার প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না? বুদ্ধ বললেন, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তার আগে বলো, তুমি এই প্রশ্নের উত্তর জানার জন্য তুমি কি কিছু ত্যাগ করতে পারবে? কারণ এরকম প্রশ্নের উত্তর এত সহজে পাওয়া যায় না। ব্যক্তিটি ভাবল, উনি আর কি চাইবে? খুব বেশি হলে আমার ধনসম্পত্তি চাইবে, কিন্তু আমার মনে হয় না সে আমার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। তাই এত চিন্তার কোনো কারণ নেই। ব্যক্তিটি বলল, আমি সব ত্যাগ করতে, আমি সব সম্পত্তি দিতেও রাজি আছি, কিন্তু আপনি কি আমার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন? গৌতম বুদ্ধ হেসে বললেন, এসব আমার কিছুই চাই না। তোমাকে 1 মাস মৌন ধারণ করে থাকতে হবে, অর্থাৎ 1 মাস তুমি কোনো কথা বলতে পারবে না। তুমি যদি এটা ঠিক পালন করতে পারো, 1 মাস পর আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। ব্যক্তিটি ভাবল, আমি যদি 1 মাস কোনো কথা বলতে না পারি তাহলে আমি তো কারো কাছে আমার জ্ঞান প্রদর্শন করতে পারবো না। এর থেকে উনি যদি আমার সব সম্পত্তিও চেয়ে নিতেন তাহলে আমার পক্ষে অনেক সহজ হতো। ব্যক্তিটি মনে মনে ভাবল, বুদ্ধ আমার কাছে এটা আবার কি চাইলো? আমি যদি বকবক করতে না পারি তাহলে তো মরেই যাব। এদিকে আবার আশ্রমের সবার সামনে কথা দিয়েছে বুদ্ধ যা চাইবে তাই দেবে। তাই সে 1 মাস মৌন ব্রত পালন করতে রাজি হয়ে গেল। কথা না বলে কোনো রকমে 1 দিন কাটলো, 2 দিন কাটলো, কিন্তু 3 দিনের বেলায় খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবছে, এ কোথায় এসে পড়লাম? বেশ তো ভালোই দিনগুলো কাটছিল, কিছুই করার নেই, কোনো রকম আরও 27টা দিন কাটাতে হবে। দেখলো অন্য শিষ্যরা ধ্যান করছে, তিনিও ধ্যানে বসে গেলেন। ধ্যান করতে বসেও মনের মধ্যে তার বকবকানি চলতেই লাগলো। ধ্যানের পরে অন্য শিষ্যরা বুদ্ধকে অনেক প্রশ্ন করল, কিন্তু তিনি তো প্রশ্ন করতে পারবেন না। তখন তার ক্রোধের পরিমাণ আরও বাড়তে লাগলো। এইভাবে 11 দিন কেটে গেল। তার মনের চঞ্চলতা ও অস্থিরতা বাড়তেই লাগলো। বুদ্ধ এটা বুঝতে পেরে তাকে একটা ঝিলের ধারে নিয়ে গেল আর বলল, তোমার কি অসুবিধা হচ্ছে বলো,
তোমাকে কিছুক্ষণের জন্য বলার অনুমতি আমি দিলাম। ব্যক্তিটি ভাবল এটা হয়তো গৌতম বুদ্ধ তার পরীক্ষা নিচ্ছে, তাই সে তার সংকল্প ভাঙতে রাজি হলো না। বুদ্ধ বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা বলতে হবে না, কিন্তু এই ঝিলের জলের মধ্যে চাঁদের প্রতিবিম্ব পড়ছে, তুমি কি স্পষ্ট দেখতে পাচ্ছ? ব্যক্তিটি ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। আচ্ছা, এবার এই ঝিলের জলের মধ্যে তুমি একটি পাথর ছুঁড়ে দাও। এবার বলো তো, তুমি কি আর ঝিলের জলের মধ্যে চাঁদের প্রতিবিম্ব দেখতে পাচ্ছ? ব্যক্তিটি ঘাড় নেড়ে না উত্তর দিল। বুদ্ধ বললেন, যেমন শান্ত স্থির জলে চাঁদের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়, সেরকম আমরা যখন শান্ত ও চুপ থাকি তখন আমরা জীবনের অনেক সত্য স্পষ্ট দেখতে পাই। আর যেরকম জল বিচলিত হয়ে গেলে চাঁদের ছায়া স্পষ্ট দেখা যায় না, সেরকম আমরাও যদি সারাক্ষণ কথাই বলতে থাকি তাহলে সত্যিকারের জ্ঞান আমরা স্পষ্ট দেখতে পাবো না। তুমি তো এই 11 দিন হলো চুপ আছো, কিন্তু তুমি কি সত্যিকারের চুপ আছো? তুমি মনের মধ্যে সারাক্ষণ বক 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 করছোই। যেমন ঝিলের জলের মধ্যে পাথর ছুঁড়লে চাঁদকে অস্পষ্ট দেখা যায়, সেরকম সারাক্ষণ বক বক করে তুমি যদি মনকে অশান্ত করে নাও তাহলে তোমার সামনে থাকা জ্ঞান ও সত্যের রাস্তাকে অস্পষ্ট করে দেবে। কথা কম বললে বা মৌন থাকলে আমাদের মধ্যে অনেক শক্তির সঞ্চার হয়। সেই শক্তিকে কথা বলা ও চঞ্চলতার মাধ্যমে ক্রোধে বদলে ফেলো না। সেই শক্তিকে নষ্ট করো না, সেই শক্তিকে নিজের মধ্যে শান্তিতে রূপান্তরিত করে নাও, আর এরপর তুমি শান্তি অনুভব করবে। ধ্যান করার সময় মনের মধ্যে আসা চিন্তাগুলিকে শুধু দেখো, কিন্তু তাতে সাড়া দিও না। দেখবে সাড়া না দিলে চঞ্চলতা আসবে, আবার চলেও যাবে। যতটা প্রয়োজন ততটা কথা বলা আমাদের সত্যকে দেখতে ও বুঝতে সাহায্য করে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলা আমাদের সত্য ও প্রকৃত জ্ঞান থেকে দূরে ঠেলে দেয়। এরপর থেকে সেই ব্যক্তিটি বাইরে থেকে মৌন থাকার সাথে সাথে ভেতর থেকেও মৌন থাকার চেষ্টা করল। ধ্যান করার সময় মনে আসা চিন্তার কোনো প্রতিক্রিয়া দিত না। এইভাবে ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। 1 মাস কেটে যাওয়ার পর বুদ্ধ বলল, এবার তুমি কথা বলতে পারো, আর তোমার যা যা প্রশ্ন আছে তা আমাকে করতে পারো। 1 মাস পর ওই ব্যক্তিটি প্রথম যে শব্দটি উচ্চারণ করল সেটা হলো বুদ্ধ। তার কথা বলার মধ্যে কেমন যেন একটা শান্ত স্নিগ্ধ ভাব। তারপর বলল, হে বুদ্ধ, আমি যখন এখানে প্রথম এসেছিলাম তখন আমি আপনার পরীক্ষা নিতে এসেছিলাম। আমি নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানী ভাবতাম, কিন্তু আসলে আমি সর্বশ্রেষ্ঠ বোকা ছিলাম। আমার ভেতরটা অজ্ঞানতায় ভর্তি ছিল, কিন্তু এখানে আসার পর বুঝলাম আসল জ্ঞান তো চুপ থাকার ফলে পাওয়া যায়, শান্ত থাকার ফলে পাওয়া যায়। শান্ত থাকলে নিজেকে জানা যায়, সত্যকে জানা যায়। আমার মধ্যে থাকা জ্ঞানের অহংকার আজ চূর্ণ হয়ে গেছে। আপনার কাছে আমার আর কোনো প্রশ্ন নেই। বন্ধুরা, অপ্রয়োজনীয় যদি আমরা কথা বলি তাহলে আমাদের সামনে থাকা অপরিসীম জ্ঞানের ভাণ্ডারকে আমরা কখনোই দেখতে পাবো না। বন্ধুরা, ভবিষ্যতে এর থেকেও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই সাবস্ক্রাইব করে আমাদের গল্পের পরিবারের একজন সদস্য হয়ে যান, আর ভিডিওটিতে লাইক করে আমাদের পরিশ্রমের একটু দাম দেবেন।